এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। প্রথম যে গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব, এটি 30তম বিসিএস বস্ত্র ও পাট মন্ত্রণালয় 2018 নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে? একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এই 4টি অপশনে কি ত্রিভুজের বাহুর অনুপাত দেওয়া রয়েছে। আমরা এটার সমাধান পিথাগোরাসের উপপাদ্যর সাহায্যে করতে পারি, তাই না? যদি এই যে বাহুগুলো দেওয়া রয়েছে, এই বাহুগুলো যদি পিথাগোরাসের উপপাদ্যটিকে স্যাটিসফাই করে, তাহলে আমরা কি বলতে পারবো যে হ্যাঁ, এই বাহুগুলো দিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। কেননা এই পিথাগোরাসের উপপাদ্যটি কেবলমাত্র কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই সমকোণী ত্রিভুজ কিনা বা 3টি বাহু দেওয়া থাকলে ওই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ কিনা, এটাও আমরা কিভাবে বুঝতে পারবো? যদি পিথাগোরাসের উপপাদ্যটিকে স্যাটিসফাই করে। তো পিথাগোরাসের উপপাদ্য কি, এ রিলেটেড একটি ক্লাস আমি পূর্বে নিয়েছিলাম। আপনারা সেই ক্লাসটি দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তবে এখানে আমি সংক্ষেপে আলোচনা করি। আর পিথাগোরাসের উপপাদ্যটি জানার আগে আমাদের যেটা জানা দরকার, সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ কি, তাই না? সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুটা কি আমরা কি বলি, কি বলা হয়? অতিভুজ। আর অন্য দুটি বাহুকে একটি লম্ব হলে অন্যটি কি হবে? ভূমি হবে। আর সমকোণী ত্রিভুজের যে অতিভুজটি রয়েছে, এই অতিভুজের দৈর্ঘ্য সবসময় কি লম্ব এবং ভূমি থেকে কি হবে? বড় হবে। ঠিক আছে না? তাহলে এখন আমরা জেনে নিই পিথাগোরাসের উপপাদ্যটা কি। একটি সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজ, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ আমরা যদি এটাকে এ বি সি ধরে নেই, এই যে অতিভুজ এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, হ্যাঁ, আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। তার মানে কি এসি স্কোয়ার ইকুয়াল টু অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কে সমষ্টির সমান। তার মানে হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহু বলতে কি এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই যে সমষ্টির সমান হচ্ছে এই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মানটি হবে এই দুটির উপর অঙ্কিত ক্ষেত্রফলের সমষ্টির কি হবে? সমান হবে। এটাই হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। এখন এখানে যে বাহুগুলোর অনুপাত দেওয়া রয়েছে, তাহলে কি আমরা কি বলতে পারি? সবচেয়ে যে বাহুর মান সবচেয়ে বেশি, সেটা কি আমরা কি ধরতে পারি? অতিভুজ, তাই না? কেননা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি এই যে সমকোণের বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ হয়। আর অতিভুজ সবসময় কি হয়? অন্য যে বাহু দুটি রয়েছে সেই বাহু দুটির তুলনায় কি হয়? বড় হয়। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এটা অতিভুজ। তাহলে এটার উপর কি হবে? পিথাগোরাসের সূত্র অনুসারে এটার উপর স্কোয়ার ইকুয়াল টু এই যে ছোট যে বাহু দুটো রয়েছে সেটির উপর স্কোয়ারের যোগফলের কি হবে? সমান হবে। কোনটা হবে? এই যে বড় যে বাহুটি। তো আমরা দেখি সমান হয় কিনা। এখানে 25 4 চোখ 16, এখানে 36, আর এদিকে যোগ করলে হয় 41। দুইটা কি সমান হচ্ছে না। তার মানে কি এটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এই যে বাহু তিনটির যে অনুপাত দেওয়া রয়েছে এটার ক্ষেত্রে দেখি, তাহলে এখানে অতিভুজ হচ্ছে কি 5-এর উপর স্কোয়ার, ছোট বাহু দুটির কি স্কোয়ারের যোগফল, তাই না? তার মানে কি এখানে 3-এর স্কোয়ার মানে কি 9, এখানে 16, এটা কি 25, এই দুটো যোগ করলে কত হয়? 25। তার মানে কি
এই যে এখানে যে এই যে খ অপশনে যে বাহুগুলোর যে অনুপাদ্য রয়েছে এটা দ্বারা কি একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। এটার ক্ষেত্রে এটা তো ত্রিভুজ আঁকাই সম্ভব না, কেননা আমরা কি জানি ত্রিভুজের কি দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে, বৃহত্তর হতে হবে, কিন্তু এখানে কি হচ্ছে সমান হচ্ছে 12 = 12, এখানে কি সমান হচ্ছে, তার মানে কি এটা দিয়ে ত্রিভুজ আঁকাই সম্ভব নয়, হ্যাঁ তাই না? সমান হলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এটার ক্ষেত্রে দেখি এখানে কি অতিভুজ মানে কি 6 উপর স্কোয়ার = কি এই যে ছোট বাহু দুটির ছোট বলতে কি একটি লম্ব আর একটি ভূমি হবে, তাই না? এখানে কি 6 6 36, এখানে 4 চৌক 16 আর 3 3 9, তার মানে কি এই দুইটা হয় 25 25 আর এই বড় বাহুর উপর স্কয়ার মানে কি 36, তার মানে কি 36 নট ইকুয়াল টু 25, 36 আর 25 তো সমান নয়, তাই না? তার মানে এটা দিয়েও কি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে উত্তর হচ্ছে কত? খ। এখন আরেকটা কোশ্চেন দেখি, এখানে কি বলছে 17 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি কি হবে, সমবাহু? এটা কি সমবাহু ত্রিভুজ? না, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি জানি যে বাহুগুলো কি হবে, বাহুগুলো হবে কি সমান, অর্থাৎ যে ত্রিভুজের 3টে বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। যেহেতু এগুলো কি এই যে বাহুগুলো দৈর্ঘ্য দেওয়া রয়েছে এগুলো যদি সমান নয় তাহলে কি সমবাহু ত্রিভুজ হতে পারে না। এটা কি সমদ্বিবাহু? সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে আমরা জানি, যে ত্রিভুজের দুটি বাহু সমান, যে ত্রিভুজের এই দুটি বাহু সমান তাকে কি বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? আর সমবাহুর ক্ষেত্রে কি জানি আমরা 3টে বাহুই সমান। যেহেতু এখানে দুটি বাহু সমান নয়, তিনটাই কি অসমান, মানে কি একটাও সমান নয়, তাহলে কি এটাকে বিষমবাহু ত্রিভুজ বলা যেতে পারে, কিন্তু এখানে তো বিষমবাহু নেই, তাই না? তাহলে কি এখন আমরা এখানে দেখব এই যে বাহুগুলো দিয়ে ত্রিভুজ গঠিত সেটা স্থূলকোণী না সমকোণী হতে পারে। আচ্ছা দেখি, প্রথমে আমরা দেখি সমকোণী কিনা। তো সমকোণী করতে গেলে যেটা করতে হবে পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করতে হবে। আর পিথাগোরাসের সূত্রটা যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে, বড়টা কি হবে অতিভুজ, অতিভুজের উপর স্কয়ার সমান কি 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার, তাই না? তাহলে 17 স্কয়ার মানে কি, এখানে 17 স্কয়ার মানে আমরা কি জানি 289, আর 15 স্কয়ার বলতে কি জানি আমরা 225, 8 উপর স্কয়ার মানে কি জানি 64। তাহলে দুইটা যোগ করি 4 5 কি 9, 6 2 8, 2 2 8 9, তার মানে কি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হলো, তাই না? তাহলে আমরা কি বলতে পারি এটা একটা কি, এটা পিথাগোরাসের সূত্রটাকে স্যাটিসফাই করছে না, করছে। তার মানে কি এটা আমরা বলতে পারি হ্যাঁ যে এই যে এই বাহু তিনটি দ্বারা যে অঙ্কিত ত্রিভুজ এটা কি হবে, একটি সমকোণী ত্রিভুজ হবে। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিএমএড একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।